আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম। তো এখন আছি আমি ফুলকপি খেতে। তো আমাদের ফুলকপি ক্ষেতটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই দিক দিয়ে খালি হয়েছে, মানে উঠানি হয়েছে। উঠানির সাথে সাথে মানে কপিগুলো শেষ হওয়ার সাথে সাথে এই যে দেখেন এইদিকে এক টেলার গোবর সার। তখন গোবর সারটা ছিটাই দেয়া, মানে এক চাষ মেরে দিয়ে এর পাশে আবার অন্য একটা সবজি আবাদ করা হবো। মানে বালু মাটি দেওয়া সারটা বেশি লাগে। এই সাইডটা দেখেন কত সুন্দর হয়েছে ফুলকপি দিয়ে হেরে, মানে ফুলকপি গাছটাও কত সুন্দর। আর ওইদিকে দেখেন একটা পাপায়া গাছ আছে, মানে পাইকা গাছ। এইদিকে ফুলকপি গুলো দেখেন বন্ধুরা, এই যে একদম ছোট ছোট, বড় অনেকে, মানে এই সাইডটা অল্প পরে লাগানো হয়েছে তাই ছোট ছোট, মানে ওই দিক দিয়ে বড় বড় ফুলকপি। দেখি এটা কতটুক বড় হয়েছে। এই ফুলকপিটা ছোট একদম। এই সাইডে ফুলকপি গুলা সবটি ছোট, মানে দেখি ওই সাইড দিয়া আছে নাকি। মানে ফুলকপির মাঝখান দিয়ে হাঁটুর নিয়ে না, মানে ডাঁটা গুলা একদম ভাঙ্গা জায়গা মচমচ করে হাঁটে গিয়ে এই ডাঁটা গুলা দেখেন ভেঙে গেল গা। এই সাইড দিয়ে বড় বড় সাইজের কপি নাই, মানে এখন ওই সাইডে যাব। এই যে মাঝখানে তো পাইলে মিনা কবি, সাইডে দেখেন কতটুক বড় বড় কবি। এটাও বড়, মানে এটার থেকে এই যেটা আর একটু বড়। এটা আমি উঠাই নিব, দেখেন কতটুক বড়। আমি এই যে একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে কাটে নিব। এই কবিটা কাটে নিছি, আমার এই কবি হবো। এখন আমি ধনিয়া পাতা উঠাই নিব। তা আমি এখন কপি উঠাই নিছি, মাঝখান দিয়ে আমি এরকম করে যাইতে পারি না, একদম ডাঁটা ভেঙে গেছে গা। আর এই যে দেখেন টমেটোর গাছ, এলাতে একটা করে খুঁড়া গাড়ি দেনাবো, তাই খুব সুন্দর হবে টমেটোর গুলো হবো। আর এই যে দিক দিয়ে দেখেন কত সুন্দর সুন্দর ধনিয়া পাতা গাছ। এই ধনিয়া পাতার চেহারাটাও একদম চিকচিক করতেছে, কত সুন্দর, মানে দেখে পছন্দ হয়ে যাও গা। যে আপনি বা যে কোনো একজন মানুষ যদি খেতে আহে ধনিয়া পাতার বুকে, মানে সেন্ডা পায়ে হেরে আর ধনিয়া পাতার চেহারাটা দেখে উঠাবার মন যাব। দেখেন কত সুন্দর, একদম নাচ নাচ করতেছে ধনিয়া পাতা। এই যে আমি উঠাইতেছি, এখনকার নড়তেছে, খুব সুন্দর সেন্ট বাড়াইছে। আমার এইখানে হবো ধনিয়া পাতা। তে বন্ধুরা, আমি ফুলকপি আর ধনিয়া পাতা উঠে নিছি, এখন যাব রান্না করে। আমি সিমটা উঠাই এখানে রেখে দিছিলাম, সিম আর পাপায়া মানে পাইকে। তো এখন আমি নিয়ে নিতেছি। তা আমি কিছু জোগাড় নিয়ে নিয়ে রান্না করে যাব, তার জন্য এই যে সব নিয়ে নিলাম, টুনার মধ্যে নিছি। আর এই যে পাইকে গুলা পাহিয়ে খাই কি করছে, এটাও পাহিয়ে টেরা করছে, মানে যেখানে খাইছে এখানে কাটে ফেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে আমরা খাই নিম পাপায়া। আমরা নিয়ে নিছি। এখন দেখা হবো রান্না করে, আমি রান্নাঘরের দিকে গেতেছি। আমি রান্নাঘরে চলে এলাম, এইগুলা রান্নাঘরে ছুঁয়ে যাই। আউ যাস না, কবিটা এইদিকে থাক, ধনিয়া পাতা থাক, আর এদিকে সিমটা থাক। তো এখন আমি ঘরের থেকে জোগাড়পাতি সব এখানে নিয়ে যাবো। বন্ধুরা, অবশেষে সবকিছু নিয়ে আমি চলে এলাম। তো এখন আমার কাটাকাটির পালা। তো এখন সবজি কটা কেটে নেই। তো এখানে আমি কি কি নিছি, এই যে ফুলকপিটা তো আমাদের গাছেরই ফুলকপি, মানে উঠাই নিয়ে এলাম। এই সিমটা এই মাত্র উঠাইলাম, আর মাত্র খালি কিনা থাকলো এই যে নতুন আলু। এই তিনটা সবজি আজকে নতুন। তো এখন আমি কাটে নিই, প্রথমে আমি ডাঁটা গুলো এরকম করে কাটে নিই। এই যে এরকম করে নস নস করে ভেঙে নিতেছি। এই ডাঁটা গুলো এরকম করে ভেঙে নিব। কপির ডাঁটা গুলো আমি হাত দিয়ে ভেঙে নিলাম, মানে একদম নস নস করতেছে। এই যে ভেঙে নিলে দেখেন, আমি একদম মাঝখান দিয়ে এরকম করে একটা করে পিস করে নিবো, যাতে মই মশলাটা এর ভিতরে সান্দায়, মানে মশলাটা এর ভিতরে ঢুকলে আরে খুব সুন্দর টেস্টি লাগে। আর এরকম যদি আমার নেই তাহলে মানে সিদ্ধ সিদ্ধ লাগে। কত সুন্দর ফুলকপি রে।
মানে আগে খালি বাজার থেকে কিনে আনছি আর রান্না করে খাইছি, বুঝতে পারি না যে এই ফুলকপি গাছটা কিরকম। এখন নিজেরই আছে, আবাদ করছি। এখন খেতে থেকে উঠে রান্না করি টাটকা টাটকা, কিন্তু খুব ভালো লাগে। মানে সবজি দিয়ে টাটকা টাটকা উঠে রান্না করলে খাইতেও খুব দারুণ টেস্টি লাগে। আর সবজি দিয়ে খেতে গেলেও খুব ভালো লাগে, মানে দৃশ্যগুলো দেখে হেরে, ভিউটা দেখে হেরে খুব ভালো লাগে। মানে এরকম বড় বড় পিসটা থুমো না, একটু ছোট ছোট পিস করে নিলাম, দেখেন কত সুন্দর। আমি ফুলকপি কাটিয়ে নিছি, তো এখন আমি সিম গুলো এরকম করে বেছে নিতেছি। সিমটার এই আঁশটাই ফেলাই না লাগে, মানে সুলার লাগে না, ওইরকমই হয়ে যায় গা। এদিকে সবজি তো আমার কাটা শেষই, প্রায় আর খালি আলু কাটবো। সিম তো কাটা হইলোই, আর এবার সিম আছে। মানে সর্দি লাগছে, রাত করে ঘুরলে আরে সর্দি লেগে যায় গা। মানে শরীরটা একটু জ্বর জ্বর ভাব, চাই থাকতে ইচ্ছে হইতেছে না। তো সিম কাটা হয়েছে, এখন আমি আলু কাটি নেবো। নতুন আলু এরকম করে কেরকম দিলে হয়ে যাবো গা, মানে খোসাটা উঠতেছে খুব সুন্দর ভাবে। যাওয়ার রাইতে আমরা অনেক দূর বেড়াইতে গেছিলাম, মানে একটা বেমারি দেখবার গেছিলাম। রাত 12টায় বাড়িতে এসি, মানে সর্দি লেগে গেছে গা। এখন যেন শরীরটা একটু জ্বর জ্বর ভাব এরকম লাগতেছে, মনে হইতেছে যে শুয়ে থাইগে। তো এখন শুয়ে থাকলে তো হয় না, একটা ভাবলাম যে একটা ভিডিও দিই, হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে একটা ভিডিও বানাই ফেলাই। তো আমি এদিকে যে আলু গুলো পিস পিস করে কাটে নিতেছি। একটা আলু কাটা হয়েছে, এখন আর একটা আলু দিয়ে দিব। আমি দুইটা আলু দিয়ে দিছি, সিম দিছি, সাথে ফুলকপি আছে, ফুলকপির ডাঁটাও আছে। তো এখন আমি তেলাস মাছের শুটকি কেটে নিব। এই শুটকি মাছের খোসা আমি ফেলাই দিছি, তো এখন পিস পিস করে কাটে নিতেছি। শুটকি মাছ আমি পিস পিস করে কাটে নিছি। তো এইদিকে আমার কাটাকাটি শেষ, তো এখন আমি সবজির মধ্যে পানি দিয়ে দিব। এই শুটকি মাছটা আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলাম, কড়াই পরিষ্কার করে এখন ধুয়ে নিতেছি। এদিকে চুলায় আগুন জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসে দিলাম। শুটকি মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন আমি মশলা দিব। অল্প পরিমাণে লঙ্কা পাউডার, আর দিব হলুদ পাউডার। মানে শুটকি মাছের মধ্যে একটু লবণ থাকে, তার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তখন আমি এরকম করে ভালো করে মিক্স করে নিবো, যাতে হাতের মধ্যে কাঁটাটা না লাগে। কড়াই গরম হয়েছে, কড়াই দিয়ে দিব সরষের তেল। শুটকি মাছটা ভাজবো, তার জন্য অল্প পরিমাণে তেল দিয়ে দিব, তো বেশি দিব না। হাত দিয়ে এরকম করে দেখলাম যে তেল গরম হয়েছে, এখন দিয়ে দিলাম শুটকি মাছ। এরকম করে ছড়াই নেই। বাবা যাও, আমার সোয়াটারটা নিয়ে ওকে যাও, ঠান্ডা লাগছে, আমার জ্বর আইতেছে, যাও। শুটকি মাছ আমি হালকা করে ভেজে নিছি, মানে একটু কালারটা চেঞ্জ হওয়ার আগে উঠে নিতেছি, মানে পুরো পুরো হইলে ভালো হবো না। আর যেখানে তেল আছিল ওইখানে দেখেন কিরকম হয়েছে ভেঙে। এই যে শুটকি গুলো উঠে নিলাম, সবগুলো শুটকি উঠে নিলাম। কড়াই দিব সরষের তেল, তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা। জিরা হয়েছে, এখন দিব পেঁয়াজ রসুন একসাথে বাটা, রাঁধুনি আর সরষে একসাথে বাটা, স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, পরিমাণ মতো লঙ্কা পাউডার। এখন দিব মশলার পানি। মশলার পানি দিছি, এখন মশলা আমি ভালো করে কষাই নিব। এদিকে মশলাটা কষানি হইতেছে, মানে কষানি হইতে থাকে, এদিকে আমি সবজিটা ধুয়ে নিব। আমি ভালো করে কষাই নিছি, কিরকম হয়েছে এরকম হয়েছে। এখন আমি দিয়ে দিব সবজি। সবজি এখন মশলার সাথে ভালো করে মিক্স করবো। ও না দিব, মশলার সাথে সবজি ভালো করে মিক্স করে নিছি, এখন ঢাকনা দিয়ে ভালো করে কষাই নিব। বন্ধুরা, রান্না করবো ছিলাম, অল্প রয়ে যাচ্ছিল, তো এখন তো রাত হয়ে গেল গা, মানে আন্ধার হয় নাই। সন্ধ্যে আজানটা দিচ্ছে, মানে নামাজ পড়তেছে, ওই সময় এখন নামাজ পড়াবার দিয়ে আমরা ভিডিও বানাইতেছি। তো কিছু মনে করবেন না, আমরা রান্নাটা কমপ্লিট করি। এখন ঢাকনাটা উঠে দেখবো কিরকম হয়েছে।
কষানিতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে গা। এখন অল্প পরিমাণে ঝুল দিয়ে দিব। ঝুলটা বেশি দিব না, অল্প পরিমাণে দিয়ে দিব ঝুল। অল্প পরিমাণে ঝুল দিয়ে দিলাম, এরকম হচ্ছে। এখন ঝুলটা আমি ভালো করে ফুটিয়ে নিব। ঝুল দেওয়ার পর এরকম দেখেন ঝুলটা কিরকম বলক উঠছে। এখন আমি ভেজে রাখা শুটকি মাছ দিয়ে দিব। শুটকিটা ভালো করে মিক্স করে নিব। এই শুটকি দেওয়ার সাথে সাথে একটা সেন্ট বার হয়। শুটকি মাছটা আমি দিয়ে দিছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। আমার সবজিটা প্রায় হয়েছে। এখন দিব উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে। আমার রান্না করতে করতে রাত হয়ে গেছে গা। এখন অল্প অল্প আন্দা রয়েছে। আমার এদিকে সবজিটা হয়েছে, এখন আমি নামাই নিবো। মানে এখন খাবো না, রাইতে খাবো। এখন আমরা ভাত বানাবো, তার বাদে খাবো। এদিকে সবজিটা হয়েছে, আমি নামাই নিলাম। ফুলকপি আলু আর পাতুরি দিয়ে যে রান্নাটা করছি, যে কিরকম হয়েছে রান্নাটা কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা কমপ্লিট। মানে শীতের সময়ে রাইতে রান্না করে থুয়ে সকালে খেলে দারুণ টেস্টি লাগে। মানে আমরা কই বাহি হয়েছে সবজিটা। যে কোনো সবজি রান্না করে থুলে শীতকালে সকালবেলা খাইলে দারুণ টেস্টি লাগে। মানে আমরা ওইরকম করে খাই। এখন সবজিটা সকালবেলা আমরা গরম করি না, মানে অল্প পরিমাণে থাকলে ওইরকম করে খাই ফেলে। তা আপনারা যদি ওইরকম করে খান নাই, তো এখন থেকে খাবেন, দেখবেন বলা দারুণ টেস্টি লাগে। তা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে। প্লিজ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।